আজকে নিয়ে হাজির হয়ে গেছি একটা পাকোড়ার রেসিপি। আর পাকোড়া খেতে আমরা কিন্তু সবাই ভীষণ ভালোবাসি, আর পাকোড়াটা ভীষণ ক্রিস্পি হবে। একবার বাড়িতে এরকমভাবে ট্রাই করে দেখুন, দারুণ লাগবে খেতে, সবাই ভীষণ পছন্দ করবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি প্রিয়াঙ্কা, আপনারা দেখছেন প্রিয়াঙ্কার রান্নাঘর। আর এই পাকোড়াটা বানানোর জন্য সবার প্রথমে আমি একটা পাত্রে জল দিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দেবো এর মধ্যে সয়াবিন। সয়াবিনটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিয়েছি, এবার এটাকে খুব ভালো করে ধুয়ে জলটা চিপে নিতে হবে। জলটা চিপে চিপে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। একটুও জল রাখবেন না, পুরোটাই চেপে নেবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতন নুন, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব ভাজা মশলা। এখানে জিরে, ধনে, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর লবঙ্গ একসঙ্গে খালি কড়াইতে নেড়ে গুঁড়িয়ে নেওয়া। দিয়ে দিলাম একটু হলুদ, আর দিয়ে দেবো এখানে 2 চামচি কর্নফ্লাওয়ার। আর দিয়ে দেবো 2 চামচি সুজি। সুজিটাতে কিন্তু পকোড়াটাকে ভীষণ ক্রিস্পি বানাবে। দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো লঙ্কা কুচি, আর দিয়ে দেবো আদা রসুন পেস্ট। দিয়ে একসঙ্গে খুব ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে। এখানে কিন্তু কোনো জলের ব্যবহার করার দরকার হবে না। সোয়াবিনের মধ্যেই যেইটুকুনি জল আছে তাতেই কিন্তু মাখাটা ভীষণ ভালোভাবে হয়ে যাবে। মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি বলের মতন শেপ দেব, দিয়ে ভাজা করব। আপনারা যে কোনো রকমভাবেই ভাজতে পারেন। আমি এরকম বলের মতন আকার করে নেব। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে সব বলগুলোকেই ছেড়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মাঝামাঝিতেই রাখবেন, তাহলে ভাজাটা খুব ভালো হবে। একটা সাইড ভেজে নিয়েছি, এবার অপর সাইডটা ভাজার জন্য ঘুরিয়ে দিচ্ছি। একটু সময় ধরে খুব উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন আমি ভীষণ কড়া করেই ভেজেছি, খেতে কিন্তু দারুণ টেস্ট হবে আর ভীষণ ক্রিস্পি হবে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর অবশ্যই বাড়িতে এরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগবে খেতে। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।